কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম নিরাপত্তার স্বার্থে ডিবি হেফাজতে রাখা হয়েছে। তাকে রাজধানীর মিন্টো রোডে তার সঙ্গে দেখা করতে এসেছিলেন পরিবার, কিন্তু নাহিদের পরিবারকে মিন্টো রোড থেকে ফিরিয়ে দিয়েছে ডিবি সদস্যরা। বিকেল 4:30 মিন্টো রোডে নাহিদের পরিবারের পক্ষ থেকে তথ্য জানানো হয়েছে। রোববার বিকেল 4:30টায় মিন্টো রোডে নাহিদের পরিবারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। নাহিদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মা মমতাজ বেগম, 2 ফুপু, 1 খালা ও তার স্ত্রী। এ সময় ডিবি হেফাজতে নাহিদকে নির্যাতন করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তার মা মমতাজ নাহার। নাহিদের মায়ের অভিযোগ, প্রায় 1.5 ঘন্টা ধরে ডিবি কার্যালয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছেন। নাহিদের সঙ্গে দেখা করতে চাইলেও তাদের ডিবি কার্যালয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি। মমতাজ নাহার সাংবাদিকদের বলেন, আমার ছেলের সঙ্গে যোগাযোগ করতে পারছি না, সে কি আদৌ ডিবি অফিসে আছে সেটাও নিশ্চিত হতে পারছি না। তিনি বলেন, আগে একবার নাহিদকে তুলে নিয়ে নির্যাতন করা হয়েছে, এবারও মারধর নির্যাতন করা হচ্ছে কিনা শঙ্কিত। গত শুক্রবার বিকেলে গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকেরকে তুলে নিয়ে যাওয়া হয়। তাদের নিরাপত্তার কারণে হেফাজতে নেওয়া হয়েছে বলে শুক্রবার রাতে ডিজি জানায়। নাহিদের মা মমতাজ নাহার বলেন, ডিবি বলেছে নিরাপত্তার কারণে তাদের কাছে রেখেছে। সন্তান মা বাবার কাছে নিরাপদ, ডিবি অফিসে কিসের নিরাপত্তা?